শিশু অভিনেতা এবং অভিনেত্রীদের প্রতি সব শ্রেণীর দর্শকদের এক ধরনের দুর্বলতা কাজ করে। তাদের নিষ্পাপ অভিনয় দাগ কেটে থাকে ভক্তদের অন্তরে বহুদিন ধরে। শিশু চরিত্র হিসেবে ঢালিউডের তুমুল আলোচিত অভিনেত্রী সেই ছোট্ট মেয়ে দিঘি। গ্রামীণফোনের সেই আলোচিত বিজ্ঞাপনের মাধ্যমে সবার প্রিয় মুখ হয়ে ওঠে ছোট্ট মেয়ে দিঘি। এরপর শিশু শিল্পী হিসেবে কাজী হায়াৎ পরিচালিত কাবলিওয়ালা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিঘির। আর এই সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছিলেন সেই ছোট্ট মেয়ে দিঘি। মূলত প্রয়াত নায়ক মান্নার সঙ্গে অবশিশু ছবিতে দিঘির অভিনয় দর্শকদের মনে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। আর তখন থেকেই দিঘি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করতে থাকে সফলতার সঙ্গে। এরপর মনোয়ার হোসেন ডিপজলের হাত ধরে চাচ্চু ছবিতে অভিনয় করে দিঘি তুমুল জনপ্রিয়তা লাভ করে। সেই জনপ্রিয়তার সুবাদে দাদিমা, এক টাকার বউ, বাবা আমার বাবা ছবিগুলোতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন দিঘি। ধীরে ধীরে ছোট্ট দিঘি বড় হতে থাকে, বাড়তে থাকে তার দর্শক প্রিয়তা। এরপর 2011 সালে হঠাৎ করে দিঘির মা দোয়েল রক্তক্ষরণে মারা যায়। আর তারপর অনেকটা মিডিয়ার আড়ালে চলে যায় ছোট্ট মেয়ে দিঘি। এরপর সে মনোযোগ দেয় পড়ালেখায়। প্রায় 5 বছরের বেশি সময় দিঘি চলচ্চিত্র থেকে দূরে রয়েছে। এখন সে শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করছে। মায়ের মৃত্যুর পর মেয়ের বাবা মা বলতে সুব্রত বড়ুয়াই, মেয়েকে ডাক্তার বানাতে হবে। স্ত্রীকে দেওয়া সেই কথা রাখতেই নিজের সবটুকু ঢেলে দিচ্ছেন সন্তানের জন্য। প্রিয় দর্শক, দিঘিকে আপনি কি হিসেবে দেখতে চান, ডাক্তার নাকি অভিনেত্রী? প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এদিকে দিঘির বাবা বলেন, দিঘি এখন স্ট্যামফোর্ড স্কুলে 9ম শ্রেণীতে পড়ছে। আগামী বছর সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। তার আগে আর কোনো অভিনয়ে কাজ করছে না সে। দিঘিরও ইচ্ছা আছে সে সিনেমায় অভিনয় করবে, আর তা হলো শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে। বিজ্ঞাপন চিত্রেও কাজ করতে চায় সে, তবে তার 2 বছর পর। সামনে দিঘির এসএসসি পরীক্ষা, তারপর আরো 1 বছর দিঘি অভিনয়ের জন্য প্রস্তুতি নেবে। এরপরই কাজ শুরু করবে সে, কিন্তু 2 বছর পর নয়। এখনই দিঘিকে চলচ্চিত্রে আনার জন্য তার পিছনে কলকাঠি দিচ্ছেন অনেক পরিচালক, প্রযোজক। এমনটাই জানিয়েছেন দিঘির বাবা সুব্রত বড়ুয়া। তিনি বলেন, প্রযোজক পরিচালকরা নাসরবান্দা, তারা চাচ্ছেন এখনই দিঘিকে চলচ্চিত্রে নিয়ে আসা হোক এবং তাকে দিয়ে নতুন করে ছবি বানাতে চায় অনেকেই। একজন পরিচালক এবং প্রযোজক মিলে আমাকে ধরেছে 2 বছর অপেক্ষা করবেন তারা, কিন্তু তার আগে চুক্তিপত্রে দিঘিকে দিয়ে স্বাক্ষর করে রাখতে চান তারা। দিঘির বাবা এও বলেন, এমন সব জায়গা থেকে ফোন করে কাজের প্রস্তাব আছে যাদের সরাসরি না বলার ক্ষমতা নেই তারপরে ইনিয়ে বিনিয়ে না বলতে হচ্ছে মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই। সবার কাছে দোয়া চাই আমার মেয়েটা যেন ভালোভাবে লেখাপড়া শেষ করতে পারে। ওর মায়ের স্বপ্ন ছিল দিঘিকে সে ডাক্তার বানাবে, সেই স্বপ্ন যেন পূরণ হয়। আপনারা সবাই দিঘির জন্য দোয়া করবেন।